অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের মাঝে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা কলকাতার মানুষ যখন এত সুন্দর একটা গ্রামে যাই, পরিবেশটা কতটা শান্ত, নিরিবিলি, শান্ত পরিবেশ, দেখতেও ভালো লাগে। তাড়াতাড়ি আমি ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসলাম। বাড়িতে গিয়ে আজকে যেহেতু আমার একটা শাশুড়ি মারা গেছে, আমার ঠাকুমা শাশুড়ি, তো মনটা খুব খারাপ ছিল। তো বাড়ি এসেই দুপুরের যা রান্না বান্নার জিনিসপত্র ছিল সেগুলো আগে ফেলে দিতে হলো, এবং সমস্ত কিছু হাঁড়ি কড়াই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে রাত্রের জন্য নিরামিষ একদম সিদ্ধ ভাত আমাদের রান্না করতে হয়। সেই জন্য যত থালা বাসন ছিল, এঁটোকাটা বা আষ্টে যত জিনিস ইউজ করেছি এই কয়দিনের জন্য, তো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এর মাঝে আমার ইন্ট্রোটাও দিয়ে দিলাম। হাই, আমি পারো লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইবটা করো প্লিজ। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। সমস্ত কিছু ফ্রেশ হয়ে স্নান করে এবং সন্ধ্যা দিতে চলে আসলাম। যেহেতু পুজো তো করা যাবে না আমাদের এখন 14 দিন, তো শুধু সাজবাতিটাই দিয়ে রাখবো ভাবছি। এখন এই সন্ধ্যাটাই জ্বালতে হবে, আর পুজো তো দিতে পারবো না। খারাপ লাগছে, আমরা এতটা দূরে রয়েছি আমার ফ্যামিলি থেকে। আমি আর হাজব্যান্ড অনেকটাই দূরে আছি, হাজব্যান্ডের কাজের সূত্রে এতটা দূরে রয়েছি। লাস্ট তার শেষ মুখটাও আমরা দেখতে পারিনি, এতটা খারাপ লাগছে, কষ্ট লাগছে। এমন জ্যান্ত অবস্থাতেও তাকে আমি দেখতে যেতে পারিনি, সে প্রচুর অসুস্থ ছিল। ভেবেছিলাম এবার বাড়িতে গিয়ে তাকে দেখতে যাব, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে আর আমাদের দেখা হলো না। সে চলে গেল সারা জীবনের জন্য। আমি পুজোটা দিয়ে